তো সবাইকে আগে জানাই যে আজকে 15 আগস্ট, তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন বাজে 3:45 আর আমরা উঠে পড়েছি আজকে 3টা নাগাদ। তো আজকে আমাদের একটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে। তো আজকে আমি কিন্তু একা রাইড করছি না, আজকে একটা গ্রুপের সাথে আমরা রাইড করছি, প্রায় 12-13 জন একসাথে। তো আজকের ব্লগটি ও ধামাকাদার হতে চলেছে। সো এখন আমি রয়েছি বাড়িতে, তো এখনই আমরা বেরোবো। তো মোটামুটি আমি রেডি, এই জ্যাকেট ফ্যাকেট হেলমেট রাখা রয়েছে। তো জাস্ট এগুলো জ্যাকেট পরবো আর বেরিয়ে যাব। আর আজকে কিন্তু 3টা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত। তো আজকে ঠিক মতো ব্লগিংটা করতে পারবো কিনা জানি না, বৃষ্টি হবে কিনা, কারণ এখন একটু কমেছে যদিও। সো চলো দেখাচ্ছি। বললাম এখন তো এখান থেকে এখন যে আমি যাব আর আজ তোমাদের সামনে, কারণ ওখানে দীপক রয়েছে, আরও একজন রয়েছে। তারপর ওখান থেকে আমরা যাব নর্থ পয়েন্ট। নর্থ পয়েন্টে জন আছে দাদা, অপূর্বদা, তো ওরাও একটা গ্রুপ রয়েছে। তারপর ওখান থেকে যাব আমরা হাসিমারা। তো দেখো আজকে কত বৃষ্টি হয়েছে, 3টা থেকে পুরো জল জমা হয়ে গেছে। আর আজকে লাইফে ফার্স্ট টাইম মানে এত রাতে বেরোচ্ছি, দারুণ একটা ফিলিংস। বস চলে এসছে পিলিয়নকে নিয়ে, তো আমরা এখন বেরোচ্ছি, চলো। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের নর্থ পয়েন্ট, যেখানে আমাদের আরও বাকি 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। তো একজনের সাথে আমরা মিট আপ করে নিলাম। তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি ওখানে। গুড মর্নিং। তো গাইস এই যে অপূর্বদা চলে এসছে, অপূর্বদার সাথে এখন আমরা মিট আপ করে নিলাম। তো এখন আমরা সোজা যাব হাসিমারায়। তো হাসিমারা আরও কয়েকজন রয়েছে। আমরা হাসিমারাতে এসে পৌঁছলাম, অনেকক্ষণ হলো। তো 20 মিনিটের মতো এখানে আবার দাঁড়ালাম। তো আমাদের আজকে লেট হয়ে গেলো, টাইমিংয়ে বেরিয়েছিলাম কিন্তু লেট হয়ে গেল। তো এখানে রয়েছি, এখানে সবাই রয়েছে। এখন আমরা সোজা এখান থেকে যাচ্ছি জলপাইগুড়ি। তো জলপাইগুড়িতে ডাইরেক্ট গিয়ে ওখানে অলোক আসবে, তো এখানে ওকে নিয়ে তারপর সোজা যাব আমরা মিরিক হয়ে পশুপতিনাথ। তো সেখানে বালসার করে তারপর আমরা নেপাল এন্ট্রি করব। আর দেখো আজকে ফ্ল্যাগের অবস্থা দেখো, হাসিমারা আসতে না আসতে ফ্ল্যাগের যে অবস্থা হয়েছে পুরো ছিঁড়ে গেছে। 1 hour later. তো আমরা এতক্ষণ রাইড করে এসে আমরা এখন মাটিঘাড়া কার্শিয়াং রোডে একটু বসলাম এখানে। তো এখানে ব্রেকফাস্ট করবো, সেই সকাল 4টা নাগাদ বেরিয়েছি। তো এখনও টিফিন হয়নি আমাদের, ব্রেকফাস্ট হয়নি। তো আমরা এখন এখানে বসলাম, তো এখানে সবাই রয়েছে। সো গাইজ দেখো এখানে আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট, এই লুচি আর তড়কা আর একটা চাটনি। দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি বাকি আছি। তো সবারই খাওয়া অলরেডি হয়ে গেছে, কমপ্লিট, চালু হয়েছে। তোমার কোথায় খাওয়া হয়ে গেছে? আমার হয়ে গেছে, আবার খাবো, খিদা লাগছে একেবারে এত খিদা পেয়েছে যে ওর খাওয়া কমপ্লিট, আমাদের ট্যাঙ্কিগুলো খালি হয়ে যাবে একদম। তো দেখো ঠিক আছে, চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেই, তারপর আবার ব্লগে আসছি। হে গাইস, তো আমরা এখন কীরকম একটা সুন্দর লোকেশনে এসে পৌঁছতে, আর মাত্র এখান থেকে 2 কিলোমিটার রয়েছে। আর একটা দারুণ একটা লোকেশনে আমরা রয়েছি, আর এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো দেখো একটু ভিউটা। इश्क का ही नशा है, मेरी रूह तक में बसा है, तूने आँखों से। পশুপতি ঢোকার আগে তো দীপক আমাদের থেকে একটু রং রাস্তায় চলে গিয়েছিল, যার কারণে ও অন্য রাস্তা দিয়ে পশুপতি যাচ্ছে, আর আমরা এই রাস্তা দিয়ে পশুপতি যাচ্ছি। আমরা এই কজনে 5টা বাইক। তো কেমন লাগছে এই জায়গাটার চটপট কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও জায়গাটা কতটা ভালো লাগছে। আমরা এই লোকেশনে সামনের দিকে আগাচ্ছি, আমাদের যেটা আমাদের ডেস্টিনেশন নেপাল। তো এখান থেকে পশুপতি মার্কেট মাত্র 2 কিলোমিটার। তো পশুপতি মার্কেটে এখানে গিয়ে আমরা বানসার করে তারপর আমরা নেপাল এন্ট্রি করব। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম ছবি টবি তুলে, তারপর আবার এখন আমরা যাচ্ছি।
আর লুক এট দ্য ভিউ, কি সুন্দর জায়গাটা। ও বাস্তব যা। তো কমেন্ট করকে বলো যে তোমাদের এই ভিউটা কিরকম লাগছে। সো আমরা চলে এলাম পশুপতি কাস্টম অফিসের সামনে এবং আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে গাড়ির আরসি বুক এবং আধার কার্ড দেখিয়ে এখানে এন্ট্রি করে বান্সার নিয়ে আমরা ওই গেট দিয়ে আমরা নেপালে এন্ট্রি করব। তো আমরা এখন রয়েছি নেপাল আমরা এন্টার করে ফেলেছি অলরেডি। আর আমরা পশুপতি হয়ে ঢুকলাম। তো তোমরা যদি পশুপতি রোড হয়ে এসো তাহলে তোমাকে কিন্তু প্রথমে এন্ট্রি করাতে হবে, তারপর তোমাকে বান্সার বানাতে হবে, বান্সার বানিয়ে তারপর তোমাকে এখানে এই অফিসটা, এখানে তোমাকে রোড ট্যাক্স দিতে হবে। তো এই কটা জিনিস তোমরা মাথায় রাখবে। বান্সার হলো এখানকার আমাদের যেরকম পারমিট ইন্ডিয়াতে পারমিশন লাগে, তো নেপালে এটা বলে বান্সার। তাহলে এখান থেকে আর কান্ডাম বেশি দূর নয়। তো প্রথমবার ইন্টারন্যাশনাল রাইড নিজের গাড়ি করে, ভাই এর থেকে খুশি আর কিছু হতে পারে না। বিশাল খুশি ভাই, নিজের গাড়ি নিয়ে অন্তত। সব থেকে মজার বিষয় এটাই যে নিজের গাড়ি নিয়ে আমি যেতে পেরেছি। দেখলাম অনেক দিনের স্বপ্ন ছিল যে কবে যাবো, আজ সেটা সার্থক হয়েছে। তো আমরা যদি সে প্ল্যানটা না করতাম, কেউ যদি জোর না যেত, আজকে কিন্তু আমি কান্ডামে আসতে পারতাম না। আর এত সুন্দর এখানে ওয়েদার না, মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, দারুণ ভালো লেগেছে আমার কাছে নেপাল শহরটি। আর কান্ডাম হচ্ছে একটি শহর যেটা ডিস্ট্রিক্ট হচ্ছে ইলাম ডিস্ট্রিক্টের কান্ডামের হচ্ছে একটি ছোট্ট গ্রাম। আর আমরা যেখানে ছিলাম এখান থেকে কান্ডামের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। সো আমরা এখানে চলে এলাম, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বুদ্ধ পার্ক। তো তোমরা যখন পশুপতিনাথ থেকে আসবে, তো পশুপতিনাথের এই রাস্তায় পড়বে, হাতের বাঁদিকেই তোমরা দেখতে পারবে এই সেই চূড়াটি, বুদ্ধর একটি চূড়া। তো আমরা এখানে রাখলাম আর আমাদের গাড়িগুলোকে এখানে পার্কিং করলাম। পার্কিং করে এখন আমরা উপরে উঠবো। সো আমরা উপরে উঠলাম আর উপর থেকে নেপালের দৃশ্য দেখো, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো একবার। তো আমরা প্রায় চলে এসেছি কান্ডিয়ামে, আর কিছুটা পথ বাকি। আর রাস্তা কান্ডিয়াম, আর এখানে হচ্ছে ফটো সেলফি জোন আর একটু ট্রেকিং। সো আমাদের 2 নম্বর ডেস্টিনেশন এটা হচ্ছে, এখানে হর্স রাইডিং হয়তো করে, ইউটিউবে দেখেছি বাট জানি না সঠিক নামটা কি এটা। আর ওটা হচ্ছে সেলফি জোন মনে হয় রয়েছে। আর এখান থেকে হচ্ছে উপরে উঠলে টোটাল ভিউটা আমরা দেখতে পারবো কান্ডামের। আর ওই যে ওইখানে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কান্ডামের সেলফি পয়েন্ট, যেখানে আই লাভ কান্ডিয়াম লেখা রয়েছে। তো চলো আগে এই জায়গাটা আমরা ঘুরে নেই, তারপর আমরা ওখানটায় যাব। আর এখানে আমাদের প্রত্যেকটা 6টা গাড়ি আছে, 6টা গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি। পার গাড়ি 15 টাকা করে নিয়েছে। আর এখানে কিন্তু ওয়েদারটা আজকে ভালো পেয়েছি। তো একটাই আমাদের টেনশন ছিল যে আজকের ওয়েদারটা এখানে কীরকম পাবো, কারণ কান্ডামের যে ভিউটা আছে, ভিউটা হচ্ছে মেন। তো যত সম্ভব ভালো পেয়েছি আজকে, তো অনেক অনেক খুশি আজকে। আর নিজের গাড়ি নিয়ে আমি এত দূর এসেছি, হ্যালো, তো নিজের গাড়ি নিয়ে আমি এত দূর এসেছি, তো আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা যে আমি স্কুটি নিয়ে নেপাল চলে এসেছি, নেপাল রাইড করছি এবং এসে পৌঁছে গেছি। তো আমার সে যে অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেটা আজকে বাস্তবায়িত করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে আমি খুব খুশি এখানে আসতে পেরে।
তো দেখো এখানে হর্স রাইডিংও করা হয়, তো এখান থেকেই তোমাকে ঘোরাবে। তো এখন আমরা যাচ্ছি কান্যাম ভিউ পয়েন্ট, আর জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু তোমরা এখানকার যেটা জাতীয় পোশাক রয়েছে সেটা নিয়ে তোমরা করতে পারবে ফটোশুট। আর দেখো ঘোড়াগুলো এখানে। তো গাড়িটাকে আগে আমরা পার্কিং জোনে রাখি। আমরা কান্যাম ভিউ পয়েন্টে চলে এলাম। আই লাভ কান্যাম যেখানে আছে সেলফি পয়েন্ট। আর এই দেখো ভিউ। আর এখানে দেখো সেলফি জোন, এখানে গিয়ে তোমরা সেলফি তুলতে পারবে। আর এখানে দেখো অনেক ফটো ফ্রেম রয়েছে। আর দেখো ভাই ভিউ কান্যাম। তো শেষমেশ আমরাও চলে এলাম কান্যামে। আর ভিউটা দেখো অসাধারণ লাগছে কান্যামে এসে। খুব ভালো, কিন্তু জায়গাটা আগে একটু আসলে ভালো আরো লাগতো, জানো কি প্রবলেমটা হচ্ছে। তার জন্য কিন্তু আসি, এটা অনেকটা যথেষ্ট ভাই, এইভাবে গাড়ি ঠিক করে যে আসি অনেকটা। তো এটাই অনেক অনেক তাই না? হ্যাঁ, তো অনেকদিন থেকেই চাই কিন্তু করার থেকে নেপাল আসবো, নেপাল রাইড করবো। আমার এবার নিয়ে সেকেন্ড টাইম নেপাল। আচ্ছা, তো আমার ফার্স্ট টাইম আমি আসছি। তো আমার কাছে মানে কি বলবো, নিজের গাড়ি নিয়ে আসাটা মানে একটা বিশাল ব্যাপার। অনেকটা ভাই, অনেক স্কুলে নিয়ে এতটা আসা বিশাল। ছুটি নিয়ে আমি এতদূর এসেছি, তো আমার কাছে এটাই অনেক যে আমি আসতে পেরেছি, মানে ভালোভাবে এতদূর এসেছি। এবং এটাও আশা করি যে ভালোভাবেই বাড়ি আবার ফিরে যাই, তাই তো? একদম ঠিক আছে, তো তোমরা এখানকার একটা শট তোমরা এনজয় করো, আর আমরা কিছুক্ষণ এখানে সময়টা কাটাই। তো দেখো এখানে ভিডিও বানাচ্ছে। আর এখানে দেখো এই সব এগুলো ফটোগ্রাফি হয়েছে এখানকার। তো তোমরা যদি চাও এখানে তোমরা ফটোগ্রাফি করতে পারো। এগুলো যত সম্ভব একটা ফটো তো 100 টাকা করে হবে। তো তোমরা চাইলে এখান থেকে তোমরা ফটো ক্লিক করাতে পারো। আমরা কান্নাম থেকে বেরিয়ে চলে এলাম, এখন আমরা রয়েছি কাকরভিটার রাস্তায় চারালি। সো আজকের ব্লগটা শেষ করার পালা এখন। সো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা, এবং এই ব্লগটা কিন্তু নেপালের ফার্স্ট ব্লগ, এবং আরও 2টো এপিসোড আসবে এরপর। সো আজকে আমাদের নেপালে এন্ট্রি করার আগে, ঠিক আগে মুহূর্তে, সো অলোকের গাড়িটি কিন্তু প্রবলেম হয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল। আর হচ্ছে এটা একটা ব্লগ আসবে, আর নেক্সট আরেকটা ব্লগ যেটা আসবে যে আমাদের কিভাবে আমরা নেপাল এন্ট্রি করেছিলাম এবং কি কি ডকুমেন্ট লেগেছিল, কি কি করতে হয়েছিল। সো সেটা নিয়ে আরেকটি নতুন ব্লগ আসছে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং সাপোর্ট করে পাশে থেকো। সো থ্যাংক ইউ সো মাচ, এবং আজকের জন্য এখানেই স্টপ করছি আজকের ভিডিওটি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।